আজকে চলেন আপনাদেরকে আমার ল্যাপটপে পড়ে থাকা কিছু পুরনো স্মৃতি এবং মেমোরি নিয়ে কথা বলবো, যেটা ছিল ২০২০ সাল সেন্ট মার্টিন ভ্রমণ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি যেহেতু আমার পড়াশোনার জন্য ভোলার বাইরে ঢাকায় থাকা হয়, তাই আমি অনেক দিন যাবৎ ভিডিও করার জন্য নতুন কোনো প্লেসে যেতে পারছি না। তবে আজকে আমি আমার ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে আমার সেন্ট মার্টিন ট্যুরের কিছু ছোট ছোট ক্লিপ পেয়ে যাই। আর আমার এই সেন্ট মার্টিন ট্যুরটা ছিল ২০২০ সালে, যখন আমি তেমন একটা ভিডিও করতাম না, টুকটাক ভিডিও করে রাখতাম শুধু মেমোরির জন্য, বাট নিজের পেজে আপলোড করতে হবে, ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে, এইরকম কোনো চিন্তা ভাবনা তখন ছিল না। ভ্রমণ যেহেতু আমার একটা নেশা, তাই আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি। যদি আমাকে এখন কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের মধ্যে তোমার দেখা সবচেয়ে সুন্দর স্পট কোনটা, সেটা আমি একদম নির্দ্বিধায় বলে দিতে পারবো, সেটা হচ্ছে সেন্ট মার্টিন। আর যেটাকে বাংলাদেশের স্বর্গ বলা যেতে পারে, সেন্ট মার্টিন আইল্যান্ড ভয়ঙ্কর সুন্দর, মারাত্মক সুন্দর। আপনি সেন্ট মার্টিন না গেলে কখনোই সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। ভিডিও দেখেন যেভাবেই হোক, আপনি নিজের চোখে না দেখলে সেন্ট মার্টিনের সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারবেন না। আমি মনে করি প্রত্যেকটা ভ্রমণ পিপাসু মানুষের একবার হলেও সেন্ট মার্টিন যাওয়া উচিত, সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করে আসা উচিত। আপনি যত ভিডিও দেখুন বা টিভিতে দেখুন, যেভাবেই দেখেন, সেন্ট মার্টিনের সৌন্দর্য আপনি নিজে না গিয়ে যদি উপভোগ করেন, তাহলে আপনি সেন্ট মার্টিনের সৌন্দর্য কিছুই উপভোগ করতে পারবেন না। কারণ সেন্ট মার্টিন ভয়ঙ্কর সুন্দর, মারাত্মক সুন্দর, যেটা বলে বা ভিডিওতে প্রকাশ করে কখনোই প্রচার করা সম্ভব না। আপনি টেকনাফ বা কক্সবাজার থেকে যখন সেন্ট মার্টিনের দিকে যাবেন, যখন জেটি থেকে আপনি একটু সমুদ্রের গভীরে চলে যাবেন, তখন এই নীল জলরাশি দেখে আপনার মন একেবারে ভরে উঠবে। আর সেন্ট মার্টিনে যাওয়ার পরে আপনি সাগরের গর্জন, নীল জলরাশি, খোলা আকাশ দেখতে দেখতে ভালো একটা সময় কাটাতে পারবেন আমি মনে করি সেন্ট মার্টিন। আর সেন্ট মার্টিন দ্বীপ আসলে ভয়ঙ্কর সুন্দর।